অপূর্ব একটা ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী, লাল চুল কানে দুল। আমি এখন কি করি, রাস্তা দিয়ে গেলেই আমি নাকা করি। এই লাল চুল কানে দুলের বিরাট একটা অংশ তারা এই মুহূর্তে বিজেপিতে রয়েছে এবং ব্যাপক তোলাবাজি, গুন্ডামি এবং ভয়। সব থেকে বড় কথা হচ্ছে, আরে যাদের লাল চুল কানে দুল বলছেন তারাই তো কালারফুল মদন মিত্রকে দেখে অনুপ্রাণিত হন। কোনোদিন লাল পাঞ্জাবি, হলুদ ধুতি, কোনোদিন রং বেরঙের অমুক তমুক, এইসব ব্যাপারটা। মদন মিত্র যে ভয়ঙ্কর কালারফুল, তিনি আবার লোককে লাল চুল কানে দুল বলছেন কেন? তিনিই তো সব রকম ভাবে রঙিন। গোটা রামধনু যেন বুকে নিয়ে ঘুরছেন মদন মিত্র। গত 15 বছরের তৃণমূলে কেউ কেউ ভেবেছিলেন যে আমরা 50 বছর থাকবো, কোনোদিনই আমাদের জবাবদিহি করতে হবে না। তৃণমূল আমলেও ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার কামারহাটিতে 80% বাড়ি বেআইনি। যেদিন ভেঙে পড়বে সেদিন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো ভূমিকম্প কিছু দরকার পড়বে না, একদম ঘুরিয়ে চলে যাবে। বলছেন যে মদনদা বলেছেন যে এই যে দুর্নীতি তৃণমূলের আমলে, এই দুর্নীতি আসলে কোন আমলে ছিলেন? এরা ভেবেছিল যে সারা জীবনই থাকবো, 50 বছর ক্ষমতা থাকবো, কাউকে জবাবদিহি করতে হবে না কোনোদিনের জন্য। আমি আবার বলছি, আগামী বছর এই তারিখে মদন মিত্র ঠিক কোন শিবিরের কোন জায়গায় থাকবেন আপনারা ঘড়ি ধরে, ক্যালেন্ডার ধরে মিলিয়ে দেবেন। মদন মিত্র পুরোপুরি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তাকে, তার স্ত্রীকে ইডির চিঠি দিয়ে, তার ছেলেদের ইডির চিঠি দিয়ে চাপে ফেলে মদনদাকে একটু এদিক ওদিক বলতে হচ্ছে। বাট এটা ইডির চিঠির আগের দিন পর্যন্ত মদন মিত্রর ভার্সন, আর ইডির চিঠির পর থেকে মদন মিত্রর ভার্সন। আপনারা দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন মদনদাকে এখন ওইটুকু একটু বলতে হয়, নইলে তিনি যেখানে গেছেন তার বিশ্বাসযোগ্যতা থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রীর আমলে 15 বছরে তৃণমূলের ব্যাপক দুর্নীতি হচ্ছে, যার সামান্য একটু একটু চূড়া এইসব বেরোচ্ছে, চিউড়ি টিউড়ি, হেন তেন, দুর্গাপুর হেন, দিস আর স্মল কেসেস। এখন দেখুন কারা কারা কি কি বিষয় ছিল, তো সেগুলো তো সব একসঙ্গেই তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে তারা তো কেউ নতুন শিবিরে যাচ্ছেন, কেউ নতুন দলে যাচ্ছেন। তো সুতরাং এই কথাগুলো আসে কি করে? মদনদা যাদের পাশে দাঁড়িয়ে, যাদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন, চারপাশটা একটু দেখে নেবেন। গ্রুপ ছবি তোলার সময় সাবধানে থাকবেন, কার কার সঙ্গে ছবি তুলছেন, কি কি হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, সেগুলো একটু দেখে নেবেন।